তোমরা কিন্তু পুরো ভিডিও যারা যারা দেখবে তারাই কিন্তু বুঝতে পারবে, কারণ আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই স্পেশাল। আর পুরো ভিডিও না দেখলে তোমরা কিন্তু ডিটেলস জানতেও পারবে না, তাই বলবো পুরো ভিডিও দেখো, তারপরেই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট জানিও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি ফ্যামিলি ব্লগার। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি। আসলে কি বলো তো বন্ধুরা, আমি কিন্তু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি, তার জন্যই কিন্তু তোমাদেরকে লং ভিডিওগুলো দেওয়া হয় না, তাই শর্ট ভিডিওগুলোই দিই। তবে তোমরা ওতে কিন্তু অনেক অনেক আমাকে কি বলবো ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বেশি না বক বক করে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা একটা সুন্দর দৃশ্য। তো আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু তোমরা জানতে পারবে। সকালবেলা আমরা রেডি হয়ে গেছি, দেখো এখন আমরা আজকে কিন্তু একটা জায়গায় যাচ্ছি। তো ওই যে মামু আছে সামনে, ওই যে ওরা যাচ্ছে। আমরা এখনো শিয়ালদায় আছি, শিয়ালদার ট্রেন ধরবো, তারপর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে, সঙ্গে থাকো। একদম আমরা কিন্তু পৌঁছে গেছি, আমরা যেখানে যাওয়ার কথা সেখানেই চলে এসেছি। আর এখানে এসেই কিন্তু আমরা পুজোর সামগ্রীগুলো কিনে নিচ্ছি। তো আমরা কিন্তু চলে এসেছি নৈহাটি বড় মায়ের কাছে। তোমরা অনেকেই জানো, হ্যাঁ আমরা নৈহাটি বড় মার মন্দিরে চলে এসেছি। সত্যি ভগবান না চাইলে হয়তো আজকের দিনটা আমাদের কাছে আসতো না। আর আমরা কিন্তু চলে এসেছি যেহেতু নৈহাটি বড় মার কাছে, অবশ্যই সব কিছু তথ্য তোমাদের এই ভিডিওতে আমি তুলে ধরবো যতটা সম্ভব। তোমরা যারা যারা মানে যেতে চাইছো যারা যারা, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখো, তাহলে আশা করছি তোমরা যখন যাবে তখন তোমাদের অনেকটাই উপকার হবে। তো আমরা দেখো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি মায়ের মন্দিরের সামনে। তবে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। আমরা বুঝতেই পারছো আমরা কিন্তু বড় মার মন্দিরে চলে এসেছি। আর এই দেখো ঋতুরানিও চলে এসছে, এখন আর একটা আসেনি, ঠিক আছে এখন আসেনি, আস্তে আস্তে আমরা পুজো দেওয়া হয়ে গেল। সবাই এখানে দাঁড়িয়েছি, বিশাল লাইন, কখন তবে জানি না, প্রায় 1-1.5 ঘন্টা আমরা লাইনেই দাঁড়িয়ে আছি। পুজো দিই, তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার দেখা, ঠিক আছে। তো আমরা হচ্ছে বড় মাকে পুজো দিয়ে দিই, সবার জন্য অবশ্যই আমরা মানত করবো, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, ঠিক আছে। চলো ফাইনালি কিন্তু আমরা দেখো গেটের সামনে চলে এসেছি এতক্ষণ অপেক্ষার পর। আর এই যে দেখতে পাচ্ছ প্রবেশদ্বার, আর এটাই হচ্ছে মায়ের কিন্তু মন্দিরে যাওয়ার গেট। তো আমরা দেখো ঢুকে পড়েছি, আর এইখান থেকে যেতে যেতে মায়ের তো মুখটা দেখতেই পেয়ে গেছি, খুবই এক্সাইটেড কখন যাব সামনে। এই দেখো আর একটা বান্ধবীর কথা বলছিলাম, তো সেও চলে এসছে। এরা হচ্ছে আমার ফেসবুক ফ্যামিলির বন্ধু। তো এদের সাথেই এসছি আমি আজকে। হঠাৎই আমাদের প্ল্যান হলো যে আমরা যাব বড় মায়ের কাছে পুজো দিতে। তবে ধর্ম যার যার, বড় মা সবার, এটা কিন্তু সত্যি। এখানে এত মানুষদের দেখে আমরা এতটাই আনন্দ হয়ে গেছি, কি বলবো। এতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের কিন্তু কোনো কিছু মনে হয়নি যে এত কষ্ট হয়েছে, ভেতরে ঢুকে যেন মনটা শান্ত হয়ে গেছে আমাদের। তো চলো ফাইনালি তোমাদেরকে মায়ের মন্দিরে নিয়ে চলে এসেছি। এই দেখো মায়ের মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে রাধা গোবিন্দর মানে রাধা কৃষ্ণের কিন্তু একটা কি বলবো মন্দির। তো আমরা কিন্তু ঢুকে পড়েছি, যেহেতু প্রচণ্ড ভিড়। আর এখানে কিন্তু ফটো বলো ভিডিও বলো তোলা মানে বারণ নেই, তবে দূর থেকে তুলতে বলে, কাছ থেকে তুললে যেহেতু ভিড় হয়ে যায় তার জন্য। তো দেখো মায়ের মুখটা কিন্তু তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু মানে খুবই ভিড় ছিল তার জন্য একটু তো প্রবলেম হচ্ছিল ভিডিও করতে। যেহেতু অনেক কি বলবো অনেক বয়স্করা থাকে, অনেকেই যেতে পারে না, তার জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেওয়া, যাতে তারা বাড়িতে বসেই কিন্তু মায়ের দর্শন করতে পারে। আর আমি চাই যে প্রত্যেকে কিন্তু মায়ের দর্শন করো আর মায়ের আশীর্বাদ নাও, বড় মা কিন্তু সবার মনস্কামনা পূরণ করবে। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা দেখো খাওয়া দাওয়া করতে চলে এসেছি, যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম তার জন্যই কিন্তু আমরা ভাত খাচ্ছি এখানে। ওইদিকে ওরা কিন্তু নিয়েছে লুচি তরকারি। তো এই যে আমাদের হচ্ছে দুপুরের লাঞ্চ এখানেই কমপ্লিট। শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে কিন্তু কোথায় এসেছি জানো তো, আমার মেজদির বাড়ি মানে চম্পাদির বাড়ি। দেখো সেই মানে এই যে গাছটা দেখতে পাচ্ছ পদ্মর গাছ, যেটা দেখে আমি কিন্তু ফার্স্ট মানে চম্পাদিকে চিনতে পেরেছিলাম, ফটো পোস্ট করতো। তো সেই গাছটার কাছে আমি কিন্তু ফাইনালি চলে এসেছি। সেই পদ্মর গাছ আমার তো ভীষণ ফেভারিট একটা কি বলবো পদ্মর গাছ। আর মেজদিদের বাড়ির এই পরিবেশটা এত সুন্দর তোমাদের কি বলবো। তো চলো আমি দেখাচ্ছি, মেজদির বাড়িটাও দেখাচ্ছি। আমরা একটু আগে কিন্তু এখানে এসেছি, যেহেতু তোমরা জানো বড় মার পুজো দিতে এসেছিলাম।
তো সেখান থেকে কিন্তু এখানে প্রায় 2.5 ঘন্টা ট্রেন জার্নি করে আমরা প্রত্যেকে এসেছি, ঠিক আছে। ঋতু আছে, আমাদের কি বলে চৈতালি আছে, তো সবাই আছে। কোথায় আছে মেজদিকে খুঁজে পাচ্ছি না। এই দেখো এখানে এরা এখন গল্প দিচ্ছে, ঠিক আছে, এদেরকে এখন দেখাবো না। এই দেখো মেজদি, এই দেখো দেখো এখন সবাইকে এখন আপ্যায়ন করছে মেজদি। এখানে দেখো এই নায়িকা খালি এসেই খেয়ে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো বললাম না চৈতালি রানীর খাওয়া হয়ে গেছে, তো সবাই এখানে কিন্তু গল্প করছে। আমার মেজদি আসো গো বাবা, মেজদি দেখো ভালোবাসার টান থাকলে দেখেছো কত দূর থেকে আমরা কিন্তু চলে এসেছি সবাই মিলে দেখা করতে। দারুণ দারুণ খুব মজা করছি। তো তোমাদের সবাইকে টাটা। আমরা কিন্তু সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই কিভাবে যাবে না যাবে আমি সব কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দেব। আর এখন আমরা বাড়ি ফিরছি, অনেকটাই রাত হয়ে গেছে। এখন কিন্তু দেখো আমরা শিয়ালদা চলে এসেছি, আমরা শিয়ালদা থেকেই গেছি, আবার কিন্তু রিটার্ন করলাম। তো বাড়ি যাচ্ছি, তারপর তোমাদের সাথে ডিটেলস শেয়ার করছি। ফাইনালি কিন্তু বাড়িতেও পৌঁছে গেছি। তো এতটা জার্নি করে অনেক রাত হয়ে গেছে, তোমরা হয়তো বুঝতে পারবে কিনা জানি না। দেখো ঘড়িতে কিন্তু এখন প্রায় 12:30 বাজে। তো এইমাত্র জাস্ট আমরা বাড়িও চলে এসেছি। এবার তোমাদের সাথে কিছু ডিটেলস শেয়ার করতে চাই, কারণ যেহেতু রাত হয়ে গেছিল তাই জন্য রাতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা কিন্তু শিয়ালদা থেকে চলে গিয়েছিলাম ট্রেন ধরে, ট্রেনে করে আমরা কিন্তু প্রায় 1.5 ঘন্টার মধ্যেই চলে গিয়েছিলাম। আর ওখান থেকে নৈহাটি বড়মার মন্দিরের সামনেই কিন্তু স্টেশন থেকে লেবেই আমরা চলে গিয়েছিলাম। তো যেহেতু সকালবেলা তোমাদেরকে আমি টাইমিংটাও দিয়ে দিচ্ছি, সব কিছু ডিটেলস তোমরা দেখে নাও। আর ওখানে কিন্তু ভোগ গ্রহণও করা যায়, তবে আমরা যেহেতু শনিবার গিয়েছিলাম, শনিবারে ভোগ বিতরণ হয় না। ওখানে কিন্তু সোম বুধ শুক্র ওখানে ভোগ বিতরণ হয়, যতটুকু জানতে পেরেছি আশেপাশে খবর নিয়ে। তো আমরা যখন গিয়েছিলাম যেহেতু ছিল না, তার জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটা সম্ভব এই ভিডিওর মধ্যে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের যদি আর কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার। তো ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।